এই বাজেট আমাদের এক বছরে কি কি দেবে সেইটা বলে। এই বাজেট আগামীতে আমাদেরকে কত দূর নিয়ে যেতে পারবে সেটা বলে। বাজেট যে বোঝে না, অর্থনীতি যে বোঝে না, অর্থনীতিকে বাদ দিয়ে যে রাজনীতি করতে চেষ্টা করে, তিনি আর যাই করুন দেশকে সামনের দিকে তো নিয়ে যেতে পারবেন না। কেমন হয়েছে বাজেটটা যদি জিজ্ঞেস করি, সবাই কি বলতে পারবেন? এমনিতে পত্রপত্রিকায় বিভিন্ন রকম সমালোচনা হচ্ছে, কিন্তু এইটা ঠিক, খুবই সুন্দর সুন্দর কথা বলা হয়েছে বাজেটের মধ্যে, কিন্তু সেই বাজেট বাস্তবায়ন নিয়ে হতে পারবে তার কোনো গ্যারান্টি আছে? আমার কাছে টাকা আছে, আমি যে 9 লক্ষ কোটি টাকার বাজেট করেছি, আমার কাছে 9 কোটি টাকা আছে ঠিক মতো? আমি এখন পর্যন্ত কর্মচারীদের বেতন দিতে পারি না, কর্মচারীদের বেতন স্কেল দিতে পারি না। এইবার বহু কষ্টে সেই বেতন স্কেল ঘোষণা করেছেন, সেই বেতন স্কেলের টাকা দিতে পারবেন কোত্থেকে? তার কোনো সংস্থান আছে? আপনি যতগুলো ভাতার কথা বলেছেন, যতগুলো কল্যাণমূলক জনগণকে সুরক্ষা দেওয়ার জন্যে, তার সামাজিক নিরাপত্তা দেওয়ার জন্য কথা বলেছেন, তার টাকা আছে আপনার কাছে? এই টাকা পাবেন কোথায়? কীরকম করে হবে? এক কথায় আমি বলতে চাই, বাজেটের আলোচনা করবার মতো সবাই এখানে নেই, তাছাড়াও বক্তৃতার সংক্ষেপ করতে বলা হয়েছে। আমি আমার কথা লম্বা করবার চেষ্টা করব না, সংক্ষেপই করার চেষ্টা করব। তা হচ্ছে এই যে আজ যদি আমি বলতে না পারি আমার জন্য এই চাই, তুমি আমাকে দিচ্ছ না, আমি যদি মনে করি যে আবার বলবার সময় হিসাব করতে হবে আগে পেছনে, এর পেছনে মানে কি দাঁড়াবে, সামনে কি দাঁড়াবে, তাহলে আপনাকে ভাবতে হবে। ভেবে দেখেন আজ থেকে এই রাজনীতি সামনের দিকে কোথায় যাবে। যারা ক্ষমতায় আছেন, যারা বিরোধী দলে আছেন, তারা 5 বছরের মধ্যে বদলে যাবেন নাকি এই সংসদই থাকবে? এই 5 বছরের মধ্যে আর একটা 24-এর মতো অভ্যুত্থান হবে, হয়ে সব কিছু ওলট পালট করে দিয়ে নতুন করে বিপ্লব করে অভ্যুত্থান করে জনগণের রাজত্ব প্রতিষ্ঠা করবে? করতেও পারে, যদি করে সেটা তো ভালো, তার পক্ষে লড়াই করবেন, একটা সুস্পষ্ট দিক নির্দেশনা নিয়ে লড়াই করবেন। কিন্তু যদি না হয় তাহলে 5 বছর পরে তো আবার নির্বাচন হবে। সেই নির্বাচনে ডক্টর কামাল এখানে বসে আছেন, তার সামনে এই কথা বলা আমার জন্যে কতখানি সঙ্গত হবে, কতখানি বেয়াদবি হবে জানতে পারি না, কিন্তু তবু আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করে 5 বছর পরে সেই নির্বাচনে গণফোরাম এই সমস্ত শক্তি, এই সমস্ত দলের প্রতিদ্বন্দ্বিতা করবার জায়গায় দাঁড়াতে পারবে? পাল্টা আমাকেই প্রশ্ন করতে পারেন, আপনি পারবেন? আমি খুব অকপটে স্বীকার করব, এখন যে পরিস্থিতি দেখি 5 বছর পরে আমি যে তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে যেতেই পারবো তার কথা জানি না। কিন্তু আমি এটা মনে করি, যদি আমি এক থাকি, যদি ডক্টর কামাল থাকেন, যদি তার সাথে আব্বে ভাই থাকেন, যদি তার সাথে চন্দন থাকেন, তার সাথে সাইফুল হক থাকেন, আমরা যারা লড়াই করেছি এতগুলো বছর জনগণের জন্য, তারা যদি একসাথে জোট হয়ে এই রাজনীতিটা ঠিক মতো বুঝে সামনের দিকে যেতে পারি, তাইলেই আমরা জিততে পারব। সেটা একদিনে হবে তা আমি বলি না, কিন্তু 5 বছরও অনেক সময়। আমি জানি না 5 বছর পরে আমরা কে কোথায় থাকবো, আমি জানি না সত্যি সত্যি 5 বছর পরে আপনারা যারা ভেতরে বসে আছেন তারা কে কোথায় থাকবেন। কিন্তু তারপরে তো সত্যি 5 বছর পরে এই জনপ্রবাহই থাকবে, এই রাজনীতি থাকবে, এই দেশ থাকবে, বাংলাদেশ থাকবে, এবং সেইখানে আবার একটা ভোট হবে। যদি অভ্যুত্থান হয় তারপরেও তো ভোট হবে। এত বড় যে অভ্যুত্থান করলাম, সেই অভ্যুত্থানের পরে যে ভোট হলো, বলেন সবচাইতে বেশি আন্দোলন আমরা যারা করেছিলাম তারা তো ভোটে আসতে পারিনি। তারা বলেছিলেন আমরা জাতীয় সরকার করব। জাতীয় সরকার বলে এটাকে? আমি আমার নিজের দলের সরকার করেছি, আপনাদের মতো 3-4টা লোককে সাথে দিয়েছি, তাকে কি জাতীয় সরকার বলে কেউ? আমরা যে সমস্ত কর্মসূচির কথা বলেছিলাম সেই কর্মসূচিগুলো কি এখানে আছে? আমরা যে সংস্কারের কথা বলেছিলাম সেই সংস্কারগুলো কি করা হচ্ছে? এই সব কিছু মিলে যদি আমরা হিসাব করি তাহলে নতুন করে আমাদেরকে একসাথে হতে হবে।